সুপ্রিয় দর্শক, গোড়ালির ব্যথা কি জন্য হয় এইটি যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন তাহলে ঘরে বসে আপনি নিজেই এর সমাধান করতে পারবেন। আজকে আমি দেখাবো কোন জায়গা থেকে গোড়ালি পেইন তৈরি হয় এবং সেই জায়গার কোন কোন মাসেল ইনভলভ থাকে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। গোড়ালির ব্যথা বা হিল পেইন ঠিক এই জায়গাটায় তৈরি হয়। কিভাবে তৈরি হয়? এই যে বোনটা দেখা যাচ্ছে উঁচু যে জায়গাটা, এটার নাম হলো ক্যালকেনিয়াল বোন। এই ক্যালকেনিয়াল বোনের এক ধরনের স্পার হয় যার নাম ক্যালকেনিয়াল স্পার বা হিল স্পার। এটি দেখা যায় অনেকটা পাখির ঠোঁটের মতো, ঠিক এইরকম চুক্কা থাকে, যার আগাটা এই জায়গায় একটা মাসেল তৈরি হয়। এখান থেকেই যে জায়গাটায় পাখির ঠোঁট তৈরি হয় ঠিক আশেপাশ থেকে একটা মাসেল তৈরি হয় যার নাম প্লান্টার ফাসা মাসেল। এই প্লান্টার ফাসা মাসেল যখন রিপিটেটিভ স্ট্রেসের কারণে বা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার কারণে, দীর্ঘক্ষণ ধরে হাঁটাহাঁটি করার কারণে, অনেক সময় দৌড়াদৌড়ি করার কারণে টাইট হয়ে যায়। এই প্লান্টার ফাসা যখন টাইট হয়ে যায় তখন বারবার টান অনুভূত হয়। এজন্য সেই ক্যালকেনিয়াল স্পারের আশেপাশে এক ধরনের মাইক্রোটিয়ার তৈরি হয়। এই মাইক্রোটিয়ারের কারণে ইনফ্ল্যামেশন তৈরি হয়, আর এই ইনফ্ল্যামেশনটাকেই বলা হয় মেডিকেলে প্লান্টার ফ্যাসাইটিস। আরও একটি টেন্ডন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই গোড়ালির ব্যথা তৈরি করার জন্য, তার নাম অ্যাকিলিস টেন্ডন। আপনি জানতে পারলেন প্লান্টার ফ্যাসাইটিস কী জিনিস এবং কিভাবে এটি তৈরি হয়। তাহলে আমরা এখানে দুইটা মাংসপেশি পেলাম, একটার নাম হলো প্লান্টার ফাসা মাসেল, আরেকটি হলো কাপ মাসেলের অ্যাকিলিস টেন্ডন। এখন আপনি কিভাবে এই গোড়ালির পেইনটা কমাবেন বা প্লান্টার ফাসাইটিস কিভাবে আপনি কমিয়ে আনবেন? যেহেতু রিপিটেটিভ স্ট্রেসের কারণে অ্যাকিলিস টেন্ডনটা টাইট হয়ে যায় এবং প্লান্টার ফাসা মাসেলটিও টাইট হয়ে যায়, তার কারণে প্লান্টার ফ্যাসাইটিস তৈরি হয়। এই দুইটা মাসেলকে যদি আমরা ফোকাস করি, এই দুইটা মাসেলকে যদি আমরা সফট করতে পারি তাহলে কিন্তু আমাদের প্লান্টার ফ্যাসাইটিস বা গোড়ালির ব্যথা কিন্তু কমে যাবে। কিভাবে আপনি এই মাসেলটা রিলিজ করবেন চলুন দেখি। আপনার এই দুই হাতের থাম দিয়ে এই যে অ্যাকিলিস টেন্ডন, ঠিক এইখান থেকে টেন্ডনটা তৈরি হয়। আমি দেখাচ্ছি এই জায়গা থেকে, এটা তো কাপ মাসেল, কাপ মাসেলের শেষ এখান থেকে টেন্ডনটা শুরু হয়ে এই দিক দিয়ে চলে গেছে। তো আমরা সুবিধা মতো প্লেসে আমাদের পাটাকে রেখে দুই হাতের যে থাম দিয়ে এভাবে আমরা রিলিজ করতে থাকবো। এভাবে আপনারা রিলিজ করবেন। 5 থেকে 10 মিনিট রিলিজ করলে, 5 থেকে 10 মিনিট যখন রিলিজ করবেন দেখবেন এই জায়গার উপরে একটা টেনশন ফ্রি হয়ে যাবে, অলরেডি আপনার ভালো লাগা শুরু হয়ে যাবে। এরপরে আমি প্লান্টার ফাসা মাসেলটাকে রিলিজ করব। যদি আমাদের কাছে লুব্রিক্যান্ট থাকে তাহলে ভালো। তো আমি একটা লোশন নিচ্ছি, এই লোশনটা ঠিক এইভাবে এইখানটায় দিব। এখানে লোশনটা দিয়ে, যেহেতু এই ক্যালকেনিয়াল স্পার বা হিল স্পারের গোড়া থেকেই কিন্তু প্লান্টার ফাসাটা তৈরি হয়, এই মাসেলটা, তো আমরা এইখান থেকে ঠিক এইভাবে রিলিজ করে এই অবধি নিয়ে আসবো। এই অবধি আমরা রিলিজ করব। এটা 5 থেকে 10 মিনিট রিলিজ করলে আপনার গোড়ালির পেইনটা অনেক কমে যাবে, ম্যাজিকের মতো কাজ করবে। তো এই দুইটা টেকনিক যদি আপনি প্রতিদিন 10 মিনিট করে 20 মিনিট করতে পারেন তাহলে 7 দিনের মধ্যে আপনার গোড়ালির ব্যথা অনেকাংশেই কমে যাবে। অনেকের ক্ষেত্রে কিন্তু ক্যালকেনিয়াল স্পার হয় না, তাদের ক্ষেত্রেও ঠিক এটাই। এভাবে আমরা মাসাজ করব, ডিপ টিস্যু মাসাজ করলে আমাদের এই পেইনটা কমে আসবে। কারণ যে জায়গাটা ইনফ্লামেশন হয়ে আছে ওই জায়গাটা যখন আমরা এরকম করে রিলিজ করব সেখানে আরও নতুন রক্ত সেখানে আসবে এবং ওই যে মাইক্রোটিয়ার ছিল সেটাকে হিল করবে। প্রিয় দর্শক, হিল পেনের জন্য আরও 3টি গুরুত্বপূর্ণ এক্সারসাইজ রয়েছে। এই 3টা গুরুত্বপূর্ণ এক্সারসাইজ যদি আপনি এই 2টা টেকনিকের সাথে যোগ করেন তাহলে আপনার ট্রিটমেন্টটা পরিপূর্ণতা পাবে। আমরা ফিজিওথেরাপিস্ট যারা আছেন তারা কিন্তু এভাবেই এই পেনগুলোকে দূর করে থাকি। তো আপনি
আমার এই ভিডিওটি দেখে নিজেই আপনার এই পেইনটা ঠিক করতে পারবেন। তো চলুন দেখে নেই সেই 3টা গুরুত্বপূর্ণ এক্সারসাইজ কি কি। প্রথম এক্সারসাইজটা করার জন্য আমার একটি তাওয়াল লাগবে। তাওয়ালটাকে পায়ের আঙ্গুলের মাথায় নিয়ে ঠিক এইভাবে টান দিব। এটা 10 সেকেন্ড হোল্ড করে রাখবো। 10 সেকেন্ড হোল্ড করে আবার ছেড়ে দিব, আবার 10 সেকেন্ড রেখে আবার ছেড়ে দিব। এইভাবে 10 বার করব, মানে 10 বার সমান 1 সেট। আপনি 2 থেকে 3 সেট করতে পারেন, যত করবেন তত আপনার জন্য ভালো। তো এইরকমভাবে আমরা স্ট্রেচিংটা দিব। এই হলো 1 নম্বর এক্সারসাইজ। 2 নম্বর এক্সারসাইজটি করার জন্য পায়ের পাতার আঙ্গুলের উপর ভর করে হিলটাকে রেইজ করব। ঠিক এইভাবে রেইজ করব এবং 10 সেকেন্ড হোল্ড করে রাখবো। নামিয়ে ফেলবো, আবার উঠাবো। এভাবে 10 বার করব। 10 বার সমান 1 সেট, মানে 2 থেকে 3 সেট আমরা করবো এইভাবে। 3 নম্বর এক্সারসাইজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর জন্য আমাদের প্রয়োজন হবে একটি ফ্রোজেন বোতল, পানির বোতল বা ক্যান, যেটাতে আইস থাকবে বা বরফ থাকবে। সেই বরফটা আমাদের পায়ের নিচে ঠিক এভাবে রেখে আমরা রোল করব, রোলিং করব। এই এক্সারসাইজটা সবার শেষে করতে হয়। যদি আপনি সবার শেষে না করেন, শুরুতেই করেন, তাহলে কিন্তু আপনার রেজাল্ট ভালো আসবে না। মানে আপনি এত কষ্ট করে এক্সারসাইজগুলো করলেন কিন্তু আপনার রেজাল্ট ভালো আসবে না। ইতিপূর্বে আমরা যে সকল এক্সারসাইজগুলো করছি সেগুলো করার কারণে আমাদের পায়ের গোড়ালির ঠিক ওই জায়গাগুলোতে রক্তের সঞ্চালনটা বৃদ্ধি পায়, ফলে ইনফ্ল্যামেশনটাও বেড়ে যায়। তো আমরা এই ইনফ্ল্যামেশনটাকে কমানোর জন্য এই আইসটা খুবই কার্যকর ভূমিকা রাখবে। এজন্যই সবার শেষে এই এক্সারসাইজটা করবেন। 5 থেকে 10 মিনিট আমরা করব। সুপ্রিয় দর্শক, পায়ের গোড়ালির ব্যথা কেন হয়, কীভাবে বুঝবেন, এ সম্পর্কে আমি বিস্তারিত আপনাদেরকে দেখিয়েছি। এ থেকে আপনার রিলিফ পাওয়ার জন্য যে এক্সারসাইজগুলো করা দরকার আমি সেগুলো ধাপে ধাপে আপনাদেরকে দেখিয়েছি। আজকের এই গোড়ালির ব্যথার উপরে যে আলোচনাটি করলাম, এটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। ধন্যবাদ সকলকে।